বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাড় লোহাতারাতে। এখানে আসার উদ্দেশ্য একটাই, যেখানে একজন ব্যক্তি তিনি কিন্তু তার নিজের জমিতে ড্রাগন ফলের চাষ করে কিন্তু মালামাল হয়ে গিয়েছেন ইতিমধ্যে। আর এবছর তো কোনো কথাই নেই, কারণ ইতিমধ্যে তিনি লাখ টাকার উপরে কিন্তু উপার্জন করেছেন এই ড্রাগন ফল চাষ করে। আর ইতিমধ্যে ড্রাগন ফল আমরা দেখছি তার বাগানে কিন্তু প্রচুর হয়েছে, এবং সেই যে ড্রাগন ফলগুলো কিন্তু তিনি কিন্তু প্রতিদিনই সেই বাগান থেকে তুলছেন এবং বাজারে কিন্তু বিক্রি করছেন। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সেই ফটিক ভদ্র রায়। তো ভদ্র রায়ের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, বলছি এই যে বাগানে তুমি কতদিন ধরে এই ড্রাগন ফলের চাষ করছো? এই বাগানটা আমার 5 বছর রানিং চলছে। আর একবার লাগালে বাগান অনেকদিন থেকে যায়। আচ্ছা, তো 1 বছর পর থেকে ফল দেওয়া শুরু করেছে। প্রথমবার একটু কম, তারপর থেকে বেশি, এখন বেশি। যত দিন যাবে, যত এইসব বয়স হবে বাগানে, তত ফল বাড়বে। আচ্ছা, বলছি এই যে আরও তো অনেক ফল ছিল, কিন্তু এই ড্রাগন ফলের প্রতি কেন বেশি আসক্ত এদিকে? অন্যান্য ফসলের থেকে এটাতে লাভ একটু বেশি হয়, আর শৌখিন চাষ যাকে বলে আর কি। এই ড্রাগন ছাদেও হয়, জমিতেও হয়, তো শৌখিন, একটু সময় দিলে পরিচর্যা করলে বাস হয়ে গেল, অন্য কিছু করতে হয় না। আচ্ছা, কি এমন পরিচর্যা করেছিল যার জন্য প্রত্যেকটা গাছে দেখছি প্রচুর পরিমাণে ফল এসেছে? পরিচর্যা বলতে কিছু নিড়ানি দিতে হয়, একটু ঘাসটা মেনটেন করতে হয়, আর সার দিতে হয়, বাস এটুকু। আর যদি ধসা টসা লাগে সেটা তো অন্যরকম ব্যাপার, ওটা তো ট্রিটমেন্ট আছেই। এটুকুই, অন্য কিছু। আর কোন রাসায়নিক সার ব্যবহার করো? আমরা রাসায়নিক বলতে অর্গানিকটা বেশি করি, যেমন নিম খোল, গোবর সার। আচ্ছা, এটাই। আচ্ছা, আরেকটা ব্যাপারে, এই ড্রাগন ফলের চাহিদাটা কেমন রয়েছে বাজারে? চাহিদা খুব ভালো এখন বর্তমানে, ড্রাগন ফলটাই ভালো চলছে। দামের একটু আগে অনেক দাম ছিল, 400-500, যেটা আপনারা সবাই জানেন যে খুবই দাম, তেমন কিছু নাই, দাম কমেছে একটু, কিন্তু তাও প্রফিট ভালো আছে ড্রাগনে। আচ্ছা, তো তুমি অন্য ব্যবসা করো কি আর এর পাশাপাশি? না, এই পাশাপাশি আমি চাষবাসই করি। এই পাশে আমার ফুলের জমি আছে, রজনীগন্ধা আছে, গাঁদা ফুল আছে, মানে এই শৌখিন চাষবাস নিয়ে আমি আপাতত আছি আর কি। আচ্ছা, বলছি এখানে কতটা জমি রয়েছে? আমার এখানে মোটামুটি এই বাগান আছে 10 কাঠা, ওইদিকে 10 কাঠা, 1.5-2 বিঘের উপর প্রজেক্ট করছি আর কি। আচ্ছা, এই যে এখনো অবধি কত ফল তোলা হয়েছে যেটা বাজারে বিক্রি হয়েছে? আমার লাখখানিক পার হলো এই প্রথম হারভেস্টিং। আর কতটা আশা করছো? 4-এর উপর তো হবেই। 4 লাখের উপরে? 4 লাখের উপর। তাহলে বলা যায় যে একটা ভালো জায়গায় ড্রাগন ফল। অবশ্যই। আচ্ছা, তো আপনারা শুনতেই পারলেন যে ড্রাগন চাষ করে কিন্তু ইতিমধ্যে তিনি লাখপতি হয়ে গিয়েছেন। তিনি নিজের মুখে কিন্তু স্বীকার করলেন, এবং তার আশা আরও খুব তাড়াতাড়ি তিনি 4 লাখ টাকার উপরেও কিন্তু তিনি এখান থেকে কিন্তু সে ফল তুলে বিক্রি করে বাজার থেকে কিন্তু তিনি সেই উপার্জনটা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের যে মানসিকতা, অর্থাৎ তিনি চাষবাসের উপরেই যে ধ্যান জ্ঞান যার, তিনি কিন্তু সেই চাষবাস করেই কিন্তু তিনি কিন্তু স্বনির্ভর হচ্ছেন। সেটাই কিন্তু একটা নজির সৃষ্টি করেছেন তিনি। এবং তার যে একটা শৌখিন বলে একটা জিনিস কথা রয়েছে, সেই শৌখিন চাষের মধ্যেও কিন্তু একটা ড্রাগন ফল পড়ে, এবং সেই ড্রাগন ফল কিন্তু তিনি কিন্তু চাষ করছেন, এবং আমরা হাতেই দেখছি তিনি ধরে রয়েছেন, সে গাছ থেকে সদ্য পেরেছেন তিনি এই ড্রাগন। এখন দেখার বিষয় আগামী দিনে এই ড্রাগন চাষ করে তিনি কতটা আরও উন্নতি করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। এখন কি হবে?
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।